30 বছর আগে অনেক কষ্টের বিনিময়ে আমি অল্প একটু জমি কিনছি শান্তিতে থাকার জন্য। এবং সৈয়দ সিরাজ আমাকে বলে যে তুই এই জমি যদি এনে বুক দখল করাস তোরে আমি করতে দিব না, আমাকে চাঁদা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে। জমি 10 টাকারটা 3 টাকা হইলে তুই বেশি আনতে বাড়িয়ে যাবি, আনলে তোর এনে দখল দিতাম না। এবং আরও হুমকি দেয় আমার প্রাণ নাশের। এবং সে আমাকে বলে যে যদি এখানে কাজকর্ম করস তুই তাইলে সব কিছু আমরা ভাঙ্গা ঘুরাইয়ে দিব। এবং তারই প্রতিফল গত রাত্রে 2টা-2:30টার সময় অনেকগুলো লোক নিয়ে একত্রে দলবল আইনা আমার বাউন্ডারি ভাঙ্গার পরে এক গাড়ি বালু ফেলাই দিয়ে আমার সমস্ত কিছু জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় মসজিদের জায়গা এবং পাশে মসজিদের জায়গা সে দখল করছে। সিরাজ সাহেবের কোনো ব্যাকগ্রাউন্ডে কি মনে করেন আপনি? সৈয়দ সিরাজের ব্যাকগ্রাউন্ড হইল সে দীর্ঘদিন আগে আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগের সময় তার মা ভাই বোন সব কিছু মিলা গাজী সাহেবকে ফুলের মালা দিয়ে সে আওয়ামী লীগ করছে। এবং বর্তমানে সে বলে যে আমি বিএনপির লোক এবং সে থানার সহসভাপতি। এই বইলা আমাকে অত্যাচার করতেছে। আমি এইটার থেকে নিষ্ক্রিয় শান্তিতে থাকার জন্য আমি সম্মেলন করছি। তার দাবিটা কি? তার দাবি হইল যে এইখানে জমি এখানে 10 টাকার জিনিস আমাকে 3 টাকায় বিক্রি করে দিয়ে তো এখান থেকে চলে যেতে হবে না, তা আমি থাকতে দেব না। আপনারা কি চান? আমি শান্তি চাই। প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আকুল আবেদন, আমি যেন আমার জমিটুকু নিয়ে শান্তিতে বসবাস করতে পারি এবং বাড়ি ঘর করে থাকতে পারি। আমি মোহাম্মদ সেলিম রহমান, আমি এই সমাজের একজন, বাড়িয়াত্যাগ সমাজের একজন। আমাদের মসজিদের জায়গা সৈয়দ সিরাজ সাহেব জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করতেছে। আর সে দীর্ঘদিন ধরেই মানুষের জায়গা জমি নিয়ে এই সিনেমিনি খেলতেছে, আবার আমাদের মসজিদের জায়গা দখল করার জন্য পায়তারা করতেছে। এখন আর আর আমি এটা আমাদের মসজিদের জায়গার পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে তার বিচার চাই। আপনারা কোথাও কোনো অভিযোগ করেছেন? আমরা কোথাও কোনো অভিযোগ করি নাই, প্রয়োজন পর আমরা আইনের ব্যবস্থা নিব। সারাদিন পশ্চিম মৌজার একটা জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের বিষয় রয়েছে। এই অভিযোগ বিরোধের বিষয়টা নিয়ে আজকে শুকুর আহমেদ নামের একজনের একটা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এই বিষয়টা আইনগতভাবে খতিয়ে দেখব। এখানে আইনগত ব্যবস্থা নিয়ে ইস্যু থাকলে আমরা অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। করছি কি রাইতে ওয়াল দিয়ে ফেলাইছে, এই 3 দিনে ওয়াল দিছে। প্রথম দিন মেহেদী সাহেব আমি বলছি, হুমায়ুন ভাই ছিল আমাদের থানা সভাপতি, হ্যাঁ এই মিটিং এ ছিল। তো তুমি যদি কষ্ট করে হুমায়ুন বললে ফোন দিলে বুঝতে পারবা। তারপরে গিয়া আমি রাস্তার জন্যই করছি। উনি বলছে ভাই আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এগুলো থাকবো না। তো ওনার ছেলে একটা হুঙ্কার মারলো যে আজকে আওয়ামী লীগ থাকলে পারতো না এখানে দাঁড়াইতে বললা। ওনার ছেলে হইলো 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুব লীগের জয়েন্ট সেক্রেটারি, আর উনি হইলো 17 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সহসভাপতি। ওনার ভাই বড় ভাই শুক্কুর সাহেব, হ্যাঁ। আর ওনার ভাই ওমর কমিশনার আওয়ামী লীগের ছিল, কমিশনার ছিল, হ্যাঁ কুড়িলে। যাই হোক, তো এখন আমি বললাম ওনার বড় ভাইয়ের মতো সম্মান করি, ভাই আপনার রাস্তা দেন। আমি রাস্তা দিব না। রাস্তা দিবেন কেন? আমার তো রাস্তা হওয়ারই কথা, আপনার কাজ করেন না। উনি কি করছে, চুক্তি দিছে 3 লাখ টাকায় রাইতে এই ওয়াল দিয়ে ফেলাইছে। তো প্রথম দিন আইসা এসআই সায়েম রূপগঞ্জ থানা, উনি আইসা নিষেধ করে গেছে যে আপনারা এই সিরাজ ধরে রাস্তাটা বন্ধ করেন না। এটা মেহেদী স্যার আমার পাঠাইছে, ওসি সাহেবের কাছে আমি একটা দরখাস্ত দিছি, দরখাস্তটা সাথে করে নিয়ে আইছে। না পরে নিয়ে আসার পরে ওনারা কইছে না করবো না, কিন্তু তারপরে রাত্রে কাজ করছে।